রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাক শিয়ালের বিয়ে হচ্ছে। সত্যি কি রোদ আর বৃষ্টি একসঙ্গে হলে শিয়ালের বিয়ে হয়? রোদ আর বৃষ্টি একসঙ্গে হলে কেন এই বন্যপ্রাণীর বিয়ে হয়? উল্টো ভাবে বললে শিয়ালের বিয়েতেই বা কেন রোদ বৃষ্টি হয়? এর পেছনে রয়েছে দারুণ মজার একটা গল্প। আসুন জেনে রাখি। গ্রাম বাংলায় প্রচলিত একটি জনশ্রুতি হচ্ছে রোদ বৃষ্টি একসঙ্গে হলে শিয়ালের বিয়ে হয়। অনেক জায়গায় ছড়া কাটা হয়, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, বা রোদে রোদে বৃষ্টি হয়, খ্যাক শিয়ালের বিয়ে হয়। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর নানা দেশে এই ধরনের মিথ রয়েছে যে রোদ বৃষ্টি একসঙ্গে হচ্ছে মানে শিয়ালের বিয়ে হচ্ছে। বিখ্যাত জাপানি চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়ার ছবিতেও রোদ বৃষ্টির সময় শিয়ালের বিয়ের গল্প আছে। আবার এই রোদ বৃষ্টি একসঙ্গে হওয়া নিয়ে বিশ্বের নানা দেশে নানা অদ্ভুত প্রচলিত লোকশ্রুতি রয়েছে। সেগুলো বেশ মজার মজার। সেসব কাহিনীর মধ্যে কোথাও বলা হয় স্বর্গে ফুটো হয়ে গেছে, কোথাও বলে হায়না নাকি বাচ্চা দিয়েছে, আবার কোথাও বলে শয়তান নাকি তার বউকে মারছে। যা হোক, রোদ বৃষ্টিতে শিয়ালের বিয়ে কেন? গল্পটা বেশ ইন্টারেস্টিং। তখন গাছেরা নাকি চলতে ফিরতে পারত। তেমনি একটা আঙুর গাছ পথে যেতে যেতে এক দুষ্টু শিয়ালকে পাকড়াও করলো। শিয়াল পালাতে গিয়েও পারল না। আঙুর গাছ শিয়ালকে জাপটে ধরে বলল, তুই আঙুরও খাস, আবার টক বলে বদনামও করিস, আজ তোর খবর আছে। শিয়াল বাঁচার জন্য বলল, আজ ছেড়ে দাও প্লিজ, আজ আমার বিয়ে, তাই টোপর কিনতে যাচ্ছি, রোদে রোদে বিয়েটা সেরে ফেলে। বিয়ের কথায় আঙুর গাছ কিছুটা নরম হয়ে শিয়ালকে ছেড়ে দিল। তবে শিয়ালকে উচিত শিক্ষা দিতে একটা মজার অভিশাপ দিল। বলল, এখন থেকে তোদের বিয়ের সময় রোদের মধ্যেও বৃষ্টি হবে। সেই থেকে নাকি শিয়ালের বিয়ের সময় রোদের মধ্যেও বৃষ্টি হয়। দেশে দেশে রোদ বৃষ্টি একসঙ্গে হওয়া নিয়ে আরো নানা গল্প কথা চালু রয়েছে। যদিও বাস্তবে রোদ বৃষ্টি একসঙ্গে হওয়ার সঙ্গে শিয়ালের বিয়ের কোনো সম্পর্ক নেই। তবে রোদ ও বৃষ্টি একসঙ্গে কেন হয়? বিজ্ঞানের ভাষায় রোদ আর বৃষ্টি একসঙ্গে হওয়াকে সানশাওয়ার বা সৌরঝর্ণা বলে। এটা এক ধরনের আবহাওয়া সংক্রান্ত ঘটনা। কোনো জায়গায় এমনটা হওয়া মানে সেই স্থান থেকে মাইল খানেক দূরে ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কণাগুলোর বেগ বাতাসের বেগের চেয়ে কম হওয়ায় প্রবল বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টি এমন একটি অঞ্চলে প্রবাহিত হয় সেখানেও কোনো মেঘ নেই। এর ফলে রোদ বৃষ্টি একসঙ্গে হতে পারে। আবার অনেক সময় সূর্য এই খণ্ড খণ্ড মেঘের ফাঁক দিয়েও তির্যকভাবে আলো দেয়। তখন আমরা মেঘ ও বৃষ্টি একসঙ্গে দেখতে পারি। এই টুকরো মেঘ ভিন্ন ভিন্ন কারণে দেখা দিতে পারে। এটা তখনই ঘটে যখন আমাদের চারপাশের বায়ুমণ্ডলটি বেশ অস্থিতিশীল থাকে। এটা সাধারণত বসন্ত এবং গ্রীষ্মের সময় বেশি হয়, কারণ এই সময় বায়ুমণ্ডলের আর্দ্রতা ও তাপমাত্রার তারতম্য ঘটে। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।